আমার ভ্যারিয়েশন আছে, আমি দুই দিকেই বের করতে পারি। ইমরুল ভাইয়ের উইকেটটা ছিল ক্যারাম, মিথুন ভাইয়ের উইকেটটাও ক্যারাম বল ছিল, আর তামিমের উইকেট ছিল অফ স্পিন। 3 উইকেট ম্যাচ সেরা পুরস্কার, তারপরও আলিসকে সামনে পেলে মিস্টিরিয়াস বিষয়গুলো সামনে চলে আসে, মিস্টিরিয়াস স্পিনার। 3টা উইকেটের মধ্যে কোন ডেলিভারিগুলো কেমন ছিল, কি ভ্যারিয়েশন প্রয়োগ করেছেন? না, আলহামদুলিল্লাহ সব কিছুই ট্রাই করি, আপনার অফ স্পিন, ক্যারাম আর একটা জুড়ে বল। তো আলহামদুলিল্লাহ হয়তো এক্সিকিউশনটা একটু লাস্ট 2 ম্যাচে হচ্ছিল না। লাস্ট 2 ম্যাচে প্রতি ম্যাচে আমি 3টা করে খারাপ বল করতেছিলাম, আজকে হয়তো ওইটা রিডিউস হয়ে একটা খারাপ বলে আসছে। তো হোপফুলি নেক্সট ম্যাচে একটাও খারাপ বল হবে না। তো এরকম আর কি, প্রতিদিন উন্নতি করার চেষ্টা। কোন উইকেটটা কোন ডেলিভারি ছিল? আপনার ইমরুল ভাইয়ের উইকেটটা ছিল ক্যারাম, আর মিথুন ভাইয়ের উইকেটটাও ক্যারাম বল ছিল, আর তামিমের উইকেট ছিল অফ স্পিন। এই যে এতগুলো ভ্যারিয়েশন জানেন, আপনি দ্বিধায় থাকেন যে কোন বলটা কখন করবেন? নিজেও অনেকগুলো ভ্যারিয়েশন থাকলে আপনি কনফিউজ হয়ে যান কিনা যে এখন কোনটা করবো, অফ স্পিন করবো না ক্যারাম করবো? না, অবশ্যই একটু কনফিউশন আছে এইখানে, কারণ এটা ব্যাটসম্যানের উপর ডিপেন্ড করে যে ব্যাটসম্যান আসলে কোন মুডে আছে বা কোনখানে চাচ্ছে বল, বা আমার ফিল্ডার অনুযায়ী এটা কনফিউশন থাকতে পারে। কারণ ডিপেন্ড হচ্ছে আমার ভ্যারিয়েশন আছে, আমি দুই দিকেই বের করতে পারি। তো ওই অনুযায়ী ফিল্ডিং সেট আপ করতে গেলে পাওয়ার প্লেতে একটু টাফ হয়ে যায় অনেস্টলি। কারণ আমি যখন রাইট আর্ম অফ স্পিনের জন্য, কারণ আমি 2টা ফিল্ডার বাইরে পাবো, আদারওয়াইজ কিন্তু আর ফিল্ডার পাবো না। যখন 5টা ফিল্ডার বাইরে পাই তখন আমার জন্য এই কাজটা ইজি হয়ে যায়, কারণ তখন ব্যাটসম্যানও কনফিউজ থাকে যে আসলে যে কোনোটা মারতে পারে। আর যখন আমি ওইভাবে পাওয়ার প্লেতে একটু টাফ হয়ে যায়, বাট এইটাই আমার একটা চ্যালেঞ্জ, কারণ আমি চ্যালেঞ্জ নিতে পছন্দ করি, আমি পাওয়ার প্লেতে বোলিং করতে পছন্দ করি। যদি যখন আপনার ফিঙ্গার কেউ বুঝে না, লাইক আপনি ক্যারাম বল করলেন, কেউ সেটা অপোজিট ডিরেকশনে ব্যাট চালালো, তখন আসলে বেশি স্বস্তি লাগে নাকি আউট করলে বেশি স্বস্তি লাগে? না, অবশ্যই উইকেট যে কোনো সময়, ওটা যে কোনো বলেই হোক, উইকেট সবসময় স্বস্তি লাগে। বাট যখন ব্যাটসম্যান এরকম মনে করেন যে ব্লাফ খেলে বা খেলে, তখনও ভালো লাগে। আলিসের লক্ষ্যটা কি? ন্যাশনাল টিমে গত বছর ডাকও পেয়েছিলেন, T20 দলে ইনজুরির কারণে ছিটকে গেছেন। আলিস এখন কতটুকু পরিণত? আসলে প্রতিটা প্লেয়ারই লক্ষ্য থাকে ন্যাশনাল টিমে খেলা, জাতীয় টিমকে রিপ্রেজেন্ট করা, আমারও এরকমই লক্ষ্য। তো হোপফুলি এবার NCL T20 টুর্নামেন্ট কিংবা BPL, এই দুইটাই আমার টার্গেট আছে, যে হোপফুলি খুব বড় কিছু হবে, খুব ভালো কিছু হবে। অনেক তো মিস্ট্রি স্পিনার আছে ওয়ার্ল্ডে, সবশেষ গাজানফারকে দেখলাম আফগানিস্তান, যে বাংলাদেশকে আসলে ট্রাভেল দিয়েছে, খেলতেই পারেনি, বুঝতেই পারেনি। কাদের বোলিংটা দেখেন, কার কার বোলিং দেখেন, কি শিখতে চান আসলে ইন্টারন্যাশনাল বোলারদের, এবং ওই স্টেজে যেতে আসলে আপনি আর কোন আসলে অস্ত্র শিখতে চান? অ্যাকচুয়ালি এখন যা অবস্থা আছে ওটুকুই গুড এনাফ অনেস্টলি, বাট এর মধ্যে আর একটু অ্যাকুরেসি, আর একটু ভালো এফেক্টিভনেস, এগুলো কাজ করতে হবে। তো হোপফুলি আমাদের যে লোকাল কোচগুলো আছে, ধরেন সোহেল স্যার, সালাউদ্দিন স্যার, কারণ আমি দীর্ঘদিন সালাউদ্দিন স্যারের কাছে ছিলাম, তারপর আমি এবার ক্যাম্পে সোহেল স্যারের সাথে কাজ করছি, হোপফুলি তারা আমাকে নিয়ে কাজ করতেছে, হোপফুলি সামনে আরও ইমপ্রুভমেন্ট আসবে। BPL-এ গত বছর না দারুণ একটা কামব্যাক বলা যায়, সালাউদ্দিন স্যারের অধীনেই সে আবার ন্যাশনাল টিমের এখন সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কোচ। এই BPL-টা আপনার আলটিমেট টার্গেট কি? NCL এবং BPL-এ ভালো করলে তো আসলে খুলে যাবে ন্যাশনাল টিমের দরজাটা আবারও। অ্যাকচুয়ালি সালাউদ্দিন স্যার সবসময় আমার জন্য আশীর্বাদ স্বরূপ অনেস্টলি। তার যে কোনো কথা, সে ফিজিক্যালি যদি আমার সাথে নাও থাকে, তো তাই সে যদি আমাকে বলে যে আলিস এরকম করলে ভালো হতো, এরকম করলে ভালো হতো, তো আমার এই জিনিসটা খুব ভালো লাগে। তো স্যার আমাকে সবসময় এরকমভাবে গাইডলাইন দিয়ে আসতেছে। আর আরেকটা জিনিস হচ্ছে, সম্প্রতি সোহেল স্যারের সাথে আমি কাজ করছি, তো তাদের মেথড হচ্ছে, দুজনের মেথড হচ্ছে একই রকম। তো আমার তাদের সাথে কাজ করে খুব ভালো লাগছে। অল দ্য বেস্ট। ওকে, থ্যাংক ইউ। জি, সবশেষ যে বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলেছে, গাজানফারের বোলিংটা একদমই খেলতে পারেনি। অনেকে বলছে যে ফিঙ্গারটা বুঝে না, বোলারের ভ্যারিয়েশন বুঝে না। আলিসের মতো বোলার যদি ঘরোয়া ক্রিকেটে আরও আসে, তখন আসলে ঘরোয়া ক্রিকেটের ব্যাটাররা, ইন্টারন্যাশনাল ন্যাশনাল টিমের ব্যাটাররা আসলে ফিঙ্গারটা বুঝবে, যেটা আসলে ইন্টারন্যাশনাল ক্রিকেটে ভালো খেলতে অনেক হেল্প করবে। সাইফুর রূপক, 71, সিলেট।